শুকনো লঙ্কা দেব, ফোড়ন দেবো, ঘি দিয়েছি একটু, আর কিচ্ছু দেবো না। এখন দেখো শুকনো লঙ্কা ফোড়ন, এই যে শুকনো লঙ্কা ফোড়ন ঘি, আর কিছু দেবো না, তুলে দেবো। দিয়ে তারপরে আমি মশলাটা দেবো। লঙ্কাগুলো তুলে দেবো, পোস্ত সর্ষে একটু একটু তেল, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গ্রেট করা আদরক রেখেছিলাম দিয়ে দিলাম, গ্রাইন্ড করে নেবো এবারে। ঠিক আছে, দেখো পরিষ্কার করে ধুয়ে লাউডাটা কেটে স্টিম করে নিয়েছি, হালকা স্টিম করে নিয়ে একে একে মশলা নুন হলুদ দিয়ে দিলাম। নুনটা দেবো, আর একটু নুনটা দিব, গলাটা ধরে গিয়ে আমার এমন অবস্থা। মনটা ভালো নেই গো, মনটা ভালো নেই। তারপরে বাগান নিয়ে এমন হলো। বাগানটা আমার শিশুর মতো জানো। আমি এই বাগানে, কিন্তু কিছু মানুষ আছে ভালো লাগে না, কি করব বলো। এটি আমিও থাকি, সবাই থাকি, যদিও নিজের জায়গা সে দূরে আছে, সেটা হবে না। শরীরেও তো নিয়ে যেতে পারবো না যে করে নেব। দেখুন কিচ্ছু আর করার নেই, এত সুন্দর। কুচিনাটা বন্ধ করে দিচ্ছে, আওয়াজ থাকে, ফোড়ন দিয়ে দিচ্ছি দরকার। এখন এইভাবে দিলাম, কিচ্ছু একটু জল দিয়ে দিচ্ছি সাইড থেকে, কিচ্ছু কত স্বাদ মতো নুন, যদি চান যে একটু মিষ্টি ঝাল টক হোক তো একটু দেবেন। যে একটা গাজর ফেলে দিচ্ছি। আমি সবসময় না হেলথের কথা ভেবে মরি, কিন্তু আপনাদের পার্টিকুলার আপনারা যেভাবে চান, বা অনেক পাবলিক সবাই না, যে এইরকম হতো ভালো হতো। দেখেছ, ব্যাস কিচ্ছু করার নেই, খালি ডাঁটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিলেই রান্না কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না। আমার পোস্তরা থেকে গেছে দিয়ে। একটুখানি লাউডাটা তো একটুখানি চান তো আপনি মিষ্টি একটু দিতেই পারেন, গুড় হোক চিনি যা দিবেন একটুখানি, একদম এক হাফ ফোর্থ 1/4। এই দেখুন হয়ে এসছে, উঠে এসছে, এই যে খালি জাস্ট আর জিরা গুঁড়িটা দিয়ে নামাবো। এতে এলাচ ধনে কিছু যাবে না, ধনে দিয়েছি বাট এলাচ টেলাচ না, পোস্ত সর্ষে সব দিয়েছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সামান্য একটা সর্ষে দিলাম, এটা হচ্ছে গিয়ে লাউডাটা পোস্ত, খুবই মানে সেদ্ধ করলেও তার গন্ধটা, সব দেখুন ওল্ড এজ রান্না, এগুলো হোমমেড রান্না। ও দেখে কপি বলে লোকে, কপি কী জিনিস জানি না বাবা, জীবনে আজ অবধি। কিছু কিছু রান্না করতাম, গেস্ট আসলে আমাকে আবার ভাবি বাড়িতেও ডাকতো, আরে আমার দাদা আসলে যাই, ও তোর হাতে রান্না খেতে ভালোবাসে। দেখো কত সুন্দর না, এই যে হয়ে এসছে, এবারে নামাবো আমি, জাস্ট অলমোস্ট ফিনিশ। হ্যাঁ বন্ধুরা দেখুন, একে কী করলাম, কেটে নিলাম, স্টিম করলাম, কেটে নিয়েছি, স্টিম করেছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে টুয়ে স্টিম করে নিয়েছি। একটা হালকা স্টিম দিলে গিয়ে ডাটা টাটাগুলো নরম হয়েছে, একটু নরমভাবে সিদ্ধ হয়ে যায়। অতি তেল দিয়ে কোনো জিনিস খাওয়াটা আমি বলি, মানে সবাই দেখুন আজকাল হেলথ কনসাস। দেখুন তারপরে কি করেছি না, ওটাকে করে এইভাবে দেখুন দেখাচ্ছি, কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, স্টিম করে নিয়েছি, তারপরে ওটাকে স্টিম করে নিয়ে এই যে মশলাটা করলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু পোস্ত দিলাম, সর্ষে অল্প, একটু তিল একটু সামান্য, যাতে গ্রেভিটা একটু বেশি করে ভালো হয়।
ভালো হয়, যার জন্য দিলাম একটু নুন, স্বাদ মতো মিষ্টি দিয়ে, চার মিষ্টি, কাঁচা লঙ্কা একটা ফেলে দিন, ফোড়ন দিয়ে চুক দিয়ে দিন, ব্যাস কমপ্লিট রান্না। দেখছেন তো, রান্না একদম কমপ্লিট, এই যে হয়ে গেছে। মানে ভীষণ চটজলদি রান্না। হরে কৃষ্ণ, বাই বাই বন্ধুরা, বাই বাই, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আমাকে একটু দেখুন, একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা কিছু কী রান্না দিচ্ছি আপনারা জানতে পারবেন, ধরতে পারবেন সাবস্ক্রাইব করলে। শুধু ভিউ দিলে ওরকম হবে না, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন হ্যাঁ জিনিসটা কি ঠিক করেছি না করেছি, ভালো হয়েছে কেমন হয়েছে। ওকে, বাই বাই।